একবার থেমে তাকান, এই বিশাল আকাশের দিকে তাকান। নক্ষত্রে ভরা রাত, নীরব চাঁদের আলো, শান্ত বাতাসে দুলে ওঠা গাছের পাতা। আপনি কি কখনো ভেবেছেন এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়েছে, নাকি এর পেছনে আছে এক মহাশক্তিশালী স্রষ্টার নিখুঁত পরিকল্পনা? আল্লাহ তাআলা আমাদের শুধু দেখতেই বলেননি, তিনি বলেছেন চিন্তা করতে, ভাবতে, উপলব্ধি করতে, আর সেই উপলব্ধি দিয়ে তাকে চিনে নিতে। আল্লাহ তাআলার সৃষ্টি শুধু চোখের আরাম নয়, এগুলো হলো জীবন্ত আয়াত, যেগুলো নীরবে ঘোষণা করে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। সূরা আলে ইমরান ১৯০। রাত আসে, পাহাড়, যেগুলোকে আমরা নিস্তেজ পাথর মনে করি, আল্লাহ সেগুলোকে বানিয়েছেন পৃথিবীর ভারসাম্যের জন্য। আমি কি জমিনকে বিছানা বানাইনি এবং পাহাড়কে খুঁটি বানাইনি? সূরা আন-নাবা ৬-৭। বৃষ্টি নামে, শুকনো জমিন জীবিত হয়ে ওঠে, মরা মাটি থেকে জন্ম নেয় সবুজ জীবন। আল্লাহ বলেন, তুমি জমিনকে মৃত দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে পানি বর্ষণ করি তখন তা আন্দোলিত হয় ও সজীব হয়ে ওঠে। সূরা হজ ৫। আর মানুষ কি কখনো নিজের দিকে তাকিয়ে ভেবেছে? এক ফোঁটা নাপাক পানি থেকে চিন্তা করতে পারে এমন এক হৃদয়, দেখতে পারে এমন চোখ, অনুভব করতে পারে এমন আত্মা, এই সৃষ্টি কি সামান্য? আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন ৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা ঈমানের দরজা খুলে দেয়। তিনি বলেন, তোমরা আল্লাহর সৃষ্টির বিষয়ে চিন্তা করো, কিন্তু আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো না। সহিহ হাদিসের অর্থগত বর্ণনা। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে, তার অহংকার ভেঙে যায়, তার অন্তর নরম হয়, তার চোখে পানি আসে। কোরআন এমন মানুষদের কথা বলেই বলেছে, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে তারা বলে, হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। সূরা আলে ইমরান ১৯১। আজ মানুষ প্রযুক্তিতে উন্নত, কিন্তু স্রষ্টাকে ভুলে যাচ্ছে। অথচ প্রকৃত শান্তি এই আকাশের দিকে তাকিয়ে আল্লাহ বলার মধ্যেই লুকিয়ে আছে। আজ রাতে একবার আকাশের দিকে তাকান, এক মুহূর্ত চুপ থাকুন এবং নিজেকে প্রশ্ন করুন, এত সুন্দর সৃষ্টি কি অর্থহীন হতে পারে? যে আল্লাহ এই বিশাল মহাবিশ্ব চালান, তিনি কি আপনার কষ্ট জানেন না? আল্লাহ সৃষ্টি দেখুন, ভাবুন, আর সেই ভাবনার মধ্যেই আপনার ঈমান নতুন করে জীবিত হয়ে উঠুক। কারণ আল্লাহর সৃষ্টির দিকে তাকানোও একটি নীরব ইবাদত।